থানায় গিয়ে রুদ্রের পোস্টমর্টম রিপোর্ট দেখতে সব সত্যিটা জেনে গেল ফুলকি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে ফুলকি রুদ্রকে বলে, আচ্ছা অভিরূপ দা, তাহলে তুমি এক গ্লাস শরবত খেয়ে দেখাও না, যে এই শরবতগুলো তো তুমিই বানিয়েছো, এই শরবতে যে কিছু মিশানো নেই, তাহলেই তো আমরা বিশ্বাস করি, তাই না? শুধু শুধু তাহলে আর স্যারকে পরীক্ষা করাতেও হয় না। তখনই রুদ্র মনে মনে বলে, ফুলকি দাস, তোমার খেলা তুমি শুরু করে দিয়েছো, তাই তো? আমিও এত তাড়াতাড়ি হারবো না, এত তাড়াতাড়ি আমি ধরা পড়বো না। তারপরে ফুলকি বলে, কি অভিরূপ দা, কি দেখো না, বিশ্বাস দাও আমাদের যে না, এই শরবতে কোনো কিছু মেশানো নেই। তখনই এই কথাতে লাবণ্য বলে, ফুলকি কি করছো তুমি? তখনই রুদ্র বলে, আচ্ছা দাঁড়ান লাবণ্য ম্যাডাম, এই শরবতটা আমি তোমাকে খেয়ে দেখাচ্ছি ফুলকি। তারপরে এক গ্লাস শরবত নিয়ে রুদ্র খেয়ে নেয়। তখন খেয়ে ফুলকির কাছে আসে, এসেই বলে, ফুলকি বোন, তুমি আমাকে অবিশ্বাস করেছিলে তাই না? আমি তোমার বন্ধু, বন্ধু হয়ে শত্রুতা কি করে করি বলো তো? তুমি আমাকে ভুল ভেবেছিলে, ভেবেছিলে যে আমি হয়তো বা কিছু করতে পারি, তাই তো? তার জন্য তুমি এই কথাটা বললে। দেখো, এটাতে যদি আমি কিছু মেশাতাম, তাহলে আমি কে শরবতটা খেতাম? তখনই ফুলকি, রোহিত সহ সবাই তাকিয়ে থাকে রুদ্রের দিকে। তখনই হঠাৎ করে রুদ্রর গলা জ্বালা করতে থাকে। তখন রুদ্র গলায় হাত দিয়ে বলে, গলাটা কেমন যেন জ্বলছে, জ্বলছে গলাটা, শরবতে নিশ্চয়ই মনে হয় কিছু ছিল। এই বলে রুদ্র সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে। তখনই রোহিত সহ সবাই ধরে ফেলে। আর তখন পুলিশকে খবর দিলে পুলিশ এসে সঙ্গে সঙ্গে স্ট্রেচারে উঠিয়ে নেয় রুদ্রকে। তখনই ফুলকি বলে, তার মানে এই শরবতে কিছু ছিল? তখনই লাবু বলে, আচ্ছা আগে তো লোকটাকে বাঁচানোর চেষ্টা করো, তারপরে না হয় সব কথা বলা হবে, ইনভেস্টিগেশন তো হবে ফুলকি। তখনই রুদ্রকে সেখান থেকে নিয়ে চলে যায় পুলিশ। এদিকে ফুলকি মনে মনে বলে, আচ্ছা সত্যি সত্যি এই কাজটা হয়ে গেল। আমি তো চাইনি যে অভিরূপ দা এটা খাক, আমি তো জানতাম যে উনি যদি কিছু মিশিয়ে থাকে তাহলে নিশ্চিত খাবে না। তারপর দেখা যাবে হসপিটালে নিয়ে যাওয়ার পরে হসপিটালের বাইরে সবাই অপেক্ষা করছে। তখন ডক্টর আসে। তারপরে ছোট রাজাবাবু বলে, আচ্ছা অভিরূপ এখন কেমন আছে? তখন ডক্টর বলে, ওয়াশ করা হয়েছে, তবে এখনো ওনার জ্ঞান ফিরেনি। তারপরে ডক্টর সেখান থেকে চলে গেলে ফুলকিকে ছোট রাজাবাবু বলে, আচ্ছা ফুলকি, হঠাৎ করে এই অভিরূপই বা সর্বটা খেতে গেল কেন? আর ও এরকম অসুস্থই বা হয়ে গেল কি করে? সব জায়গায় চারদিকে হুলস্থুল পড়ে গেছে এরকম একটা কাণ্ড দেখে। আচ্ছা ফুলকি, তুমি কি কিছু সন্দেহ করেছিলে? তখন ফুলকি বলে, আসলে কাকাবাবু, অনেকগুলো কারণ ছিল, তার জন্য আমি এই কাজটা করতে বাধ্য হয়েছিলাম। তখনই লাবু বলে, না ফুলকি, তুমি ভুল করেছো। আসলে বন্ধুকে হঠাৎ করে তুমি শত্রু কেন ভাবলে সেটা বুঝলাম না। এরকম ভাবে যদি বন্ধুকে তুমি শত্রু ভাবো, তাহলে কি রাজমহলের প্রজারা তোমার পাশে থাকবে বলো তো? আজকে রাখি উৎসব ছিল, রাখি উৎসবে তুমি সবাইকে বন্ধু বানাতে চাইলে, আর হঠাৎ করে তোমার একজন কাছের মানুষ তোমার শত্রু হয়ে গেল। সেটাই তো বুঝতে পারলাম না। রাজনীতি এত সহজ নয় ফুলকি, বন্ধুদের বিশ্বাস আর ভরসা করতে হয়, তাহলে রাজনীতিতে এগিয়ে যাওয়া হয়। কিন্তু তাতে তারাই কিন্তু তোমাকে জিতিয়ে দেবে। কিন্তু তুমি যদি এরকমটা করো, তাহলে কি করে হবে ফুলকি? তুমি হঠাৎ করে অভিরূপকে এরকম একটা কথা বলে ভুল করেছো। তখনই ফুলকি মনে মনে বলে, আচ্ছা এ তো দেখছি দিভাই তো অভিরূপটার প্রতি নরম হয়ে গেছে। না না, আমাকে কিছু একটা করতে হবে। তখনই ফুলকি বলে, আসলে দিভাই, আমি জানি তুমি কষ্ট পেয়েছো, কিন্তু এখানে অভিরূপদাকে সন্দেহ করার যথেষ্ট কারণ ছিল। তখনই ছোট রাজাবাবু বলে, আচ্ছা ফুলকি, থাক না এসব কথা, আগে অভিরূপের জ্ঞান ফিরুক, তারপরে না হয় পুলিশি তদন্ত হবে। তখনই রোহিত এই কথাতেই বলে, অংশুদাকে আসতে বলেছে, আসুক। তখন লাবু বলে, বাহ, এখনো লোকটার জ্ঞানই ফিরলো না, আর তোরা পুলিশি তদন্ত করার জন্য পুলিশকেও খবর দিয়ে দিয়েছিস? তোরা এরকম করলে কি করে হবে বলতো? তারপরে দেখা যাবে রোহিত ফুলকিকে নিয়ে বলে, এই কি হয়েছে, কি ভাবছো তুমি? তোমার কি মনে হয় এই অভিরূপী তাহলে সুনন্দা ম্যাডামের পায়েস বিষ মিশিয়েছিল? তখন ফুলকি বলে, কি করে বলবো স্যার বলুন তো, আমাদের কাছে তো কোনো প্রমাণ নেই। আর তাছাড়া দিদিভাইও অভিরূপদার প্রতি নরম হয়ে গেছে, দেখেছেন তো কেমন করছে, তার জন্য কিছুই তো এখন বলা যাচ্ছে না। তখনই সেখানে অংশু চলে আসে, এসেই বলে, ফুলকি, অভিরূপের এখন কি অবস্থা? তখন রোহিত বলে, এখনো জ্ঞান ফিরেনি। তারপরে অংশু বলে, আসলে ওইদিকে তো হুড়স্থুল পড়ে গেছে, আর সবাই বলছে বিরোধী দলের বিরোধী দলকে ফাঁসাতে নাকি তোমরা ইচ্ছে করে এই কাণ্ডটা করেছো। তখন রোহিত বলে, কে বলেছে এটা? তারপরে অংশু নিজের মোবাইল বের করে ইন্দ্রর ইন্টারভিউ দেখায়, যেখানে ইন্দ্র বলছে নিজেদের লোকে ফাঁসিয়ে এভাবে শেষ করে দিয়ে তারপর বিরোধী দলকে ফাঁসানোর চেষ্টা করছিল, না হলে রাখি উৎসবকে সবাইকে রাখি বেঁধে বন্ধু করার চেষ্টা করায়
সেখানে আবার বিষ আসলো কোথা থেকে? আর ওদের দলেরই একজন বিষ খেয়ে এখন অসুস্থ হয়ে পড়েছে। এগুলো সব নাটক, নাটক। তখন এই কথাগুলো শুনে ফুলকি প্রচন্ড রেগে যায় আর বলে, এগুলো নাটক? এগুলো নাটক কি করে হতে পারে? আমরা নিজেরাও তো জানতাম না যে এখানে বিষ ছিল। তারপরে ফুলকির হঠাৎ করে রুদ্রের কথা মনে পড়ে আর বলে, আচ্ছা স্যার, এই স্টাইলটা তো জামাইবাবু ছিল। তখনই রোহিত বলে, কি বলছো তুমি ফুলকি? তখন ফুলকি বলে, হ্যাঁ ভেবে দেখুন না, জামাইবাবু আড়ালে থেকে সব সময় শত্রুতা করে গেছে আমাদের প্রতি। আমরা যখন জানতে পারলাম যে জামাইবাবু সংশোধনাগারে আছে, কিন্তু তখনই জামাইবাবু ছোট রানীমার গুরুজি সেজে রাজমহলে ছিল। তারপর যখন ওনাকে ধরতে পারলাম, তারপরে আবারও যখন আমরা জানতে পারলাম উনি সংশোধনাগারে আছে, কিন্তু এদিকে ছোট কাকাবাবু সেজে উনি রাজমহলে ছিল। কিন্তু আমার এবারও কেন যেন না মনে হচ্ছে স্যার, এই স্টাইলটা জামাইবাবুর। আচ্ছা, জামাইবাবু কোনোভাবে ফিরে আসেনি তো? তখন রোহিত বলে, ফুলকি তোমার মাথা ঠিক আছে? তুমি রুদ্রকে গুলি করেছিলে, তুমি কি ভুলে গেছো? রুদ্র মারা গেছে ফুলকি। তখন ফুলকি বলে, স্যার, আমার না কেমন যেন লাগছে, আসলে এক একজনের সবকিছু ধরন আলাদা থাকে তো। না হলে জামাইবাবু আড়ালে থেকে এইভাবে এইভাবে আমাদের সঙ্গে শত্রুতা করতো। দেখুন না, বক্সিং রিং এ শালিনী ম্যাডাম ডান্সিং স্টাইলে খেলতো, আপনি আপনি অন্য স্টাইলে, তারপরে ওই প্রীতম সিংহ রায় অন্য স্টাইলে, আর আমি অন্য স্টাইলে। যার যার খেলার ধরনটা এক এক রকম স্টাইল আছে। ঠিক তেমনই আমার না কেন যেন না মনে হচ্ছে জামাইবাবু ফিরে এসেছে। তখন অংশু বলে, দেখো ফুলকি, পোস্টমর্টম রিপোর্ট সহ সবকিছু রয়েছে। আচ্ছা দাঁড়াও, তোমার সন্দেহ আমি দূর করে দিচ্ছি, চলো। এই বলে থানায় নিয়ে যায় অংশু রোহিত আর ফুলকিকে। তারপরে সব রকম ফাইল বের করে ফুলকিকে দেখায়, দেখো, এখানে সব রকম ফাইল রয়েছে। এখানে স্পষ্ট বলা আছে রুদ্র সান্যাল মারা গেছে। তারপরেও তোমাকে বিশ্বাস করানোর জন্য জেলা সাহেবকেও আমি আসতে বলেছি। তখনই জেলা সাহেব এসেই বলে, আচ্ছা অংশুমান বাবু, এতদিন পরে রুদ্র সান্যালের ফাইল কিসের জন্য দরকার পড়লো? তখন অংশু বলে, আসলে আমাদের অনেকবার ওই রুদ্ররূপ সান্যাল ক্ষতি করেছে তো, তাই এখনো কেন যেন না মনে হচ্ছে রুদ্ররূপ সান্যাল ফিরে এসেছে। তাই আপনাকে জিজ্ঞাসা করছিলাম। তখন এই যে জেলার বলে, না না, এটা কিছুতেই সম্ভব নয়, রুদ্ররূপ সান্যাল মারা গেছে। আমার আগে যে জেলার ছিল, সে রুদ্রকে পালানোর জন্য অনেকভাবে সাহায্য করেছিল, কিন্তু সে চলে যাওয়ার পরে আমি এখানে এসেছি। আমি জানতে পেরেছি যে রুদ্ররূপ সান্যাল মারা গেছে। তারপর দেখা যাবে সে জেলা চলে গেলে সেই ডক্টরকে, যে পোস্টমর্টম করেছিল রুদ্রকে, তাকেও খবর দেয় অংশ। সেও এসে পোস্টমর্টম রিপোর্ট দেখে বলে, না না স্যার, উনি মারা গেছেন। আমি এই পোস্টমর্টম রিপোর্টটা বানিয়েছি আর এখানে আমারই সই আছে। তারপরে অংশু রোহিতা ফুলকিকে বলে, কি ফুলকি, এবার আর কোনো অবিশ্বাস আছে? এবার না, তোমরা শান্ত হও, মাথাটা ঠান্ডা করো। তখনই ফুলকি রুদ্রের কথা ভেবে বারবার করে মাথা যন্ত্রণা করতে থাকে। তখন রোহিত বলে, ফুলকি কি হলো, তুই শান্ত হও না। তারপরে রোহিত বলে, ফুলকি এবার চলো, আমাদেরকে অভিরূপদার কাছে যেতে হবে, জানতে হবে, তারপর তদন্ত হোক, তারপরে না হয় বাকিটা দেখা যাবে। ওইদিকে দেখা যাবে রুদ্র জ্ঞান ফিরেছে। তখনই ডক্টর বলে, এখন আপনি ঠিক আছেন তো? তখন রুদ্র বলে, হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছি। তখন রুদ্র মনে মনে বলে, ফুলকি দাস, তোমার জন্য তো আমি প্রায় ধরায় পড়ে যাচ্ছিলাম, কিন্তু আমি তো জানতাম এতগুলো মানুষ যখন আছে আমাকে ঠিক বাঁচিয়ে নেওয়া হবে। তাই তো এবার আমি ধরা পড়বো না, তবে স্টাইলটা চেঞ্জ করতে হবে। এবার তোমাদের ক্ষতি করার স্টাইলটা পাল্টাবো। তখনই লাবণ্য আর ধানু সেখানে চলে আসে। তখন লাবু বলে, অভিরূপ আপনি ঠিক আছেন তো? তখনই রুদ্র বলে, হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছি। আসলে ফুলকি হঠাৎ করে যে আমাকে কিভাবে সন্দেহ করবে আমি বুঝতে পারিনি, তাই তো আমি শরবতটা খেলাম। তখনই রোহিত আর ফুলকি সেখানে আসে। তারপরেই লাবু বলে, আসলে ফুলকি তো ছেলে মানুষ, যখন যা মনে আসে বলে দেয়, আপনি ওর কথা কিছু মনে করবেন না। ফুলকি বলো কিছু। তারপরে রুদ্র বলে, না না, ফুলকি এখনো মন থেকে কিছু মানতে পারছে না, আমাকে শত্রু ভাবছে, আমি বরং রাজমহল থেকে চলে যাব। তখনই ফুলকি মনে মনে বলে, না না অভিরূপদা, তোমাকে আমি এখান থেকে যেতে দেই কি করে? তোমার উপর যখন সন্দেহ করেছে, এবার তো তোমাকে চোখে চোখে রাখতে হবে। তখন ফুলকি বলে, আসলে অভিরূপদা, আমি ভুল হয়ে গেছে, আমি তো ছোট, তাই আমাকে ক্ষমা করে দেবেন, আপনি কোথাও যাবেন না। ওইদিকে রুদ্র মনে মনে বলে, ফুলকি দাস, তুমি তো প্রায় আমাকে ধরেই ফেলেছিলে, কিন্তু এবার আমাদের তোমার ক্ষতি করার স্টাইলটা পাল্টাতে হবে। এবার দেখো আমি কি করি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট, কমেন্ট করে জানাও। ধন্যবাদ।